الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم. معزز المحترم حضرات المؤمنات العظام ولله المصلين الكرام والضيوف الرحماء ومننا আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলেই অন্তঃকরণ থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে মুহররম ও আশুরা। মুহররম ও আশুরা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, বর্তমানে আমরা যে সময়টিতে অবস্থান করছি সেটি হচ্ছে আরবি মাস হিসেবে মুহররম মাস তথা হিজরি বর্ষের প্রথম মাস। হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস। আর মুহররম মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করেছেন। বছরে 12টি মাস রয়েছে, একথা আমরা সকলেই জানি। তো 12টি মাসের মধ্যে বিশেষভাবে 4টি মাসের কথা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এই মাসগুলোর মর্যাদা আরও বেশি, অত্যাধিক, আল্লাহর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত। এজন্য তিনি সূরা তাওবার 36 নম্বর আয়াতে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
নিশ্চয় মাস গণনা সমূহের ক্ষেত্রে আল্লাহ তাআলার নিকট মাস হচ্ছে 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। এটা একেবারে আল্লাহ তাআলার লাওহে মাহফুজে, আল্লাহর কিতাবে সংরক্ষিত হয়ে আছে। আর এটা কখন থেকে? স্বয়ং আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসসমূহকেও বিন্যস্ত করে দিয়েছে। 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে। এরপরে তিনি যে কথাটা বলেন মিনহা আরবাতুন হুরুম, তোর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। 4টি মাসের বিবরণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3টা হচ্ছে রাকাবা আর রজব। এই 4টা মাসের কথা বিশেষভাবে একদিকে কোরআনে বর্ণিত হয়েছে, অপরদিকে হাদিসে বর্ণিত হয়েছে। আচ্ছা, এই মুহররম মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বর্ণনা ঘটিয়েছেন যেগুলোর মাধ্যমেও এই মাসের যে গুরুত্ব এবং তাৎপর্য বোঝা যায়। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। মুসলিম জাতির জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক বিষয় হল আজকে মুসলিমদের অনেক লোক বলতেই পারবে না বর্তমানে কি মাস চলতেছে। আরবি মাস হিসেবে যে বর্তমানে মুহররম মাস, আরবি মাসের শ্রেষ্ঠতম একটা মাসের অন্যতম একটা মাস এবং হিজরি বর্ষের প্রথম মাস, এই বিষয়টি জানে না। অথচ ইহুদি নাসারাদের উদ্ভব, তাদের তৈরি করা বিভিন্ন জিনিসের নাম বলতে পারে। আজকে খেলার নাম প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে আছে। খেলোয়াড়দের নাম জানে, বিভিন্ন জিনিসের নাম জানে, মোবাইলের নাম জানে, আরো কত কিছু জানে। কিন্তু যে বিষয়টি জানার দরকার এই মুহররম মাসের ব্যাপারে এবং মুহররম মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য যেগুলো কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে সে বিষয়ে আজ মুসলিম জাতীয় জানে না। এই জন্য আসুন মুহররম মাসের ফজিলত এবং এই মাসের তাৎপর্য এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সম্মানিত মাস হিসেবে আখ্যায়িত করেছেন। 4টি মাসের অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস এবং হিজরি বর্ষের প্রথম মাস। তো এই মুহররমে আবার রয়েছে মুহররমের 10ম তারিখ। মুহররমের 10ম তারিখ যেটাকে বলা হয় আশুরা, ইয়াউমে আশুরা, আশুরার দিবস। তো এই আশুরা সম্পর্কেও কোরআন হাদিসে অনেক বিবৃতি এসেছে। তাই একদিকে মুহররম মাসের ফজিলত, অপরদিকে আশুরার তাৎপর্য, গুরুত্ব, ফজিলত, এই বিষয়গুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যে সম্মানিত মাস, এক্ষেত্রে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের 368 নম্বর হাদিস। এই হাদিসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়াম, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে ইয়াউমা বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে। রমজানের তুলনা তো কোনো মাস দিয়ে চলবে না। তো রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। তো রমজান মাসের পরে যেই মাসে সবচেয়ে উত্তম আমল রোজা রাখার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মুহররম মাস। এরপরে তিনি দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা বর্ণনা করেছেন। তিনি বলেন
যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গুরুত্ব দিতে অন্য কোনো সময় দেখি নাই, যেই গুরুত্বটা দিয়েছেন মাসের ক্ষেত্রে রমজান মাস আর দিনের ক্ষেত্রে আশুরার দিন। সুবহানাল্লাহ। তার মানে আশুরার দিনে রোজা রাখাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি নিজে পালন করেছেন, রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তো কত গুরুত্বপূর্ণ! অর্থাৎ রমজান মাস এবং আশুরার দিন এর গুরুত্ব অত্যাধিক আকারে বর্ণনা করেছে। তো দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে যখন হিজরত করে কোথায় আসলেন? মদিনায় আসলেন। তো মদিনায় আসার পরে তিনি দেখলেন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে, এই মুহররম মাসের 10ম তারিখে আশুরার দিনে রোজা রাখে, সিয়াম পালন করে। তো যখন এই জিনিসটি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা মা হাযা, ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা তোমরা এটা কি, তোমরা কি জন্য এটা এই দিনে সিয়াম পালন করো? বলু হাযা ইয়াউমুস সালিহ, ইহুদিরা বলল আরে এটা তো আমাদের জন্য খুবই আনন্দের একটা দিন, একটা নেক কাজের একটা দিন, একটা ভালো শুভ একটা দিন। এই দিনটি হচ্ছে শুভ একটি দিন, আশুরার দিন। কিভাবে? তো তারা বলল যে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। স্বৈরশাসক জুলুমবাজ ফেরাউন কি পরিমাণে অত্যাচার করেছে এই জিনিস আমাদের জানা বোঝা। আমরা শুনেছি, ইতিহাস শুনেছি যে ফেরাউন বনি ইসরাঈলদের উপর কি নির্মম অত্যাচার চালিয়েছিল, যুগ যুগ ধরে তাদের উপর কি নিপীড়ন চালিয়েছিল, তাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করেছিল, ছেলে বাচ্চাদেরকে হত্যা করেছিল ধারাবাহিকভাবে। তো এরকমভাবে অনেক ধরনের অত্যাচার বনি ইসরাঈল সয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে এই আশুরার দিবসে অর্থাৎ মুহররমের 10 তারিখে বনি ইসরাঈলকে নাজাত দিলেন। সুবহানাল্লাহ। মুক্তি দিলেন, সমুদ্র পার করে দিলেন। তো ইহুদিরা বলছে যে এটা তো মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছেন তাদের শত্রু থেকে। ফাসামা মূসা, এজন্য মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করতেন। তো মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, এজন্য আমরাও সিয়াম পালন করি। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা মূসা আলাইহিস সালামের যে পরিমাণে অনুসরণ করো আমি তো এর চেয়ে আরো বেশি হকদার। তোমরা যদি মূসার অনুসরণে এই দিনে রোজা রাখো তাহলে আমাকে অবশ্যই রাখতে হবে, আমি রাখবো না কেন? আমি তো মূসার বেশি হকদার। এরপরে ফাসামাহু আমরা বিসিয়ামিহি, তিনি নিজের এই দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন এই তোমরা আশুরার দিনে কি করো? সিয়াম পালন করো। তাহলে গুরুত্বপূর্ণ একটা আমল পেলাম। এই মুহররম মাস ফজিলতপূর্ণ একটা মাস, এই মাসে একদিকে বেশি পরিমাণে সিয়াম পালন করা, বিশেষ করে আশুরার দিনে সিয়াম পালন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল। এরপর দেখেন এই আশুরার দিনে যদি কেউ সিয়াম পালন করে তাহলে আপনার কি হবে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিন এমন একটা দিন, আশুরার দিবস এমন একটা দিবস, এই দিনে যদি কেউ সিয়াম পালন করে, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, তো আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অতীতের 1 বছরের গুনাহ সিয়াম পালন করলে। অতএব খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, ফজিলতপূর্ণ একটা আমল। এই আমল যেন আমাদের হাতছাড়া না হয়। আগামী জুমা আবার করবে আশুরার দিন, আগামী
জুমা আবার করবে কিসেতে? আশুরার দিন। তো সেই আশুরার দিন আমরা সিয়াম পালন করবো, রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপর দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইনা সাওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ইযা আমারা বিসিয়ামিহি। এখন আশুরার দিনে সিয়াম পালন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে আশুরার দিনে সিয়াম পালনের কথা বললেন, তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধাচরণ করবে, ইহুদি নাসারারা যা করবে সেটা তোমরা করবে না। এখন আপনি বলছেন আশুরার দিনে সিয়াম পালন করার জন্য, তো আশুরার দিনে তো ইহুদি নাসারারা সিয়াম পালন করে, আশুরার দিনে ইহুদি নাসারারা রোজা রাখে, তো আমরা তাদের বিরোধিতা কিভাবে করব? তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিন থেকে ইহুদি নাসারারা সম্মান করে। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানা আল-আমরুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাহ আল-ইয়াউম আত-তাসিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তোমরা শুনে রাখো, ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে এই যে এতদিন পর্যন্ত আমরা আশুরার দিনে সিয়াম পালন করতাম, এখন ইহুদি নাসারাদের বিরুদ্ধাচরণ করার জন্য আমরা নবম দিন এবং দশম দিন, 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম পালন করব। সুবহানাল্লাহ। তো এই হাদিসে এবং অন্যান্য হাদিসে 2 দিনের কথা আসছে, 9 তারিখ এবং 10 তারিখ। আবার কোনো কোনো বর্ণনায় 10 দিন, 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন। তো মোট কথা হচ্ছে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়। ইহুদিরা একদিন সিয়াম পালন করে, একদিন রোজা রাখে, তো আশুরার দিন। তো আমাদের উচিত হচ্ছে একদিন নয় 2 দিন পালন করা। সবচেয়ে উত্তম হচ্ছে হাদিসের উপর যদি আমল করতে হয়, তো নবম দিন এবং দশম দিন 2 দিন সিয়াম পালন করা। এই জন্য আমরা 2 দিন সিয়াম পালন করব, আশুরার দিন এবং আশুরার আগের দিন। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে উত্তম আমল হচ্ছে, যে কথাটা আগেও একটা হাদিসে শুনেছি, উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের সিয়াম পালন করা। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মুহাররম মাসে কি করা? সিয়াম পালন করা। এরপর তিনি বলেন আফদালুস সালাতি বা'দাল মাকতুবা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে কিয়ামুল লাইল, তো তাহাজ্জুদের সালাত আদায় করা। আজকে আমরা এই হাদিস কত দূরে হাদিস রয়েছে একদিকে আর আমরা অন্যদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাসে সিয়াম পালন করা, বেশি বেশি সিয়াম পালন করা, সেটা হচ্ছে উত্তম আমল। আর আজকে আমরা মুহররমের কথা জানি না, মুহররম মাসের গুরুত্ব বুঝি না, মুহররম মাসের আমলের কথা জানি না, না জেনে একদিকে আমল থেকে বঞ্চিত। আল্লাহর এই সম্মানিত মাস সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আবার অনেকেই জানি, ঠিক আছে, জানার পরেও মানি না। অনেকেই মাসের গুরুত্ব জানি, জানার পরেও মানতে পারি না। আবার অনেকেই এমন রয়েছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, এমন কিছু কর্মকাণ্ড করে যেগুলো কোরআন সুন্নাহ সমর্থনই করে না। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলেছেন, যেভাবে করেছেন সেভাবে করতে। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম আমল হচ্ছে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মুহররম মাসে সিয়াম পালন করা। এজন্য আমি বলেছি শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। এই মাসটি কার মাস? মানে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। তার মানে এই মাসের গুরুত্ব যে অপরিসীম, একথা তিনি বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো মুহররম মাস আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররম মাস আল্লাহ দেওয়া বা আশহুরে হুরুম, যেই 4টা মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত এই মুহররম মাস এমন একটি মাস, যেই মাসকে আরবি মাসের বা হিজরি বর্ষের প্রথম মাস হিসেবে আখ্যায়িত
ফজিলত আমরা কিভাবে পাবো? ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল করেছেন সেই আমল করতে হবে। এতক্ষণ আমরা অনেকগুলো হাদিস শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতেন। এই মাসে বেশি পরিমাণে সিয়াম পালন করতেন, এই মাসে বেশি পরিমাণে জিকির আজকার করতেন, এই মাসে বেশি পরিমাণে দান সাদাকা করতেন। রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণে নেক কাজে অগ্রসর হতেন, ঠিক তদ্রূপভাবে এই মাসের মধ্যে বেশি পরিমাণে নেক কাজে অগ্রসর হতেন। সাহাবায়ে কেরামকে বেশি পরিমাণে আমল করার জন্য বলতেন। বিশেষ করে মুহাসাবা করার জন্য, নিজের আমলকে, নিজে অতীতে যে সমস্ত গুনাহ হয়েছে বা যে সমস্ত কর্মকাণ্ড করেছি সেগুলোর মুহাসাবা, একটা হিসাব নেওয়ার জন্য। একটা বছর কথা অতিক্রান্ত হয়ে গেল, ইতিমধ্যে আমরা মুহররম মাস পর্যন্ত 1 বছর অতিক্রম করেছি, গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত। তো এর ভিতরে আমাদের কি কি সমস্যা হয়েছে, কি কি অন্যায় করেছি, সেগুলোর একটা মুহাসাবা করা, সেগুলো খেয়াল করা, সেগুলো খেয়াল করে আল্লাহর নিকট কান্নাকাটি করা, রোনাজারি করা, আল্লাহর কাছে মাপ চাওয়ার চেষ্টা করা। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন বেশি পরিমাণে নেক কাজে অগ্রসর হওয়ার জন্য, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য। কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাদেরকে আশুরার দিন এবং আশুরার আগে পরে মিলে অর্থাৎ 2টি সিয়াম পালনের কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। সেই আমলকে আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ 1 বছরের গুনাহ যদি একটা আমলের মাধ্যমে আমাদের মাফ হয়ে যায়, এত ফজিলতপূর্ণ আমল আমরা কিভাবে ছেড়ে দিই? আমরা জানার পরেও অনেকেই দেখা যায় এই আমলটা করি না, মুহররমের সিয়াম পালন করি না, মুহররম মাসে যে সিয়াম পালন করার কথা সেই সিয়াম পালন করি না। সিয়াম পালন না করে আমাদের সমাজে কি কাজ করি? আমাদের সমাজে কোরআন সুন্নাহ বিবর্জিত এমন কিছু কর্মকাণ্ড করি যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। যেমন ধরেন, আশুরার দিনকে কেন্দ্র করে মাতম করা, জারি গাওয়া। আপনারা সকলেই জানেন এই আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন। তো এই আশুরাকে কেন্দ্র করে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। এটা খুবই বেদনাদায়ক, খুবই দুঃখের বিষয়, মুসলিমদের জন্য বিরাট বিষয়, খুবই স্পর্শকাতর একটা বিষয়। এজন্য একদিকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এই মাসের 10ম তারিখে, মুহররমের 10ম তারিখে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে নাজাত দিয়েছেন। অপরদিকে এদিকে হলো কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাসের 10ম তারিখে শহীদ হয়েছেন। দুটি দিক কিন্তু এখানে রয়েছে। একটা হচ্ছে আনন্দের বিষয়, অর্থাৎ মুসা আলাইহিস সালাম কি করেছেন? মুক্তি পেয়েছেন তার উম্মত সহ, দলবল সহ ফেরাউনের কবল থেকে, অত্যাচারী শাসক থেকে। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তো একদিকে আনন্দের বিষয়, অপরদিকে সুখের বিষয়। এখন আমরা কোনটা পালন করব? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মাসে বেশি পরিমাণে আমল করার জন্য, এই মাসে বেশি পরিমাণে সিয়াম পালন করার জন্য, বিশেষ করে আশুরার দিনে সিয়াম পালনের কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন। এটা যদি পালন করা হয় তাহলে একদিকে মুসা আলাইহিস সালামের যেই আনন্দ, সেই আনন্দ উদযাপিত হবে, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ব্যথায় ব্যথিত হওয়া এটাও মুসলিমদের আদায় হবে। পক্ষান্তরে যদি এই দিনকে কেন্দ্র করে মাতম দেওয়া হয়, জারি করা হয়, তারপর ভোগ চাপড়ানো হয়, গাল চাপড়ানো হয়, এভাবে কিছু কর্মকাণ্ড করা হয়, সিন্ধির আয়োজন করা হয়, তারপর আরো কত কিছু করে আমাদের সমাজে রুটি হালুয়ার আয়োজন করা হয়, এই দিনে এই সমস্ত কর্মকাণ্ড করা বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের 10ম তারিখ 9ম তারিখ 2 দিন সিয়াম পালন করার কথা, আর এই মাসে তারা খাবারের আয়োজন করে, রাস্তাঘাটে তাজিয়া মিছিল বের করে। তাজিয়া মিছিল বের করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দেন নাই। তাজিয়া মিছিল করে ইসলামের ক্ষতি করা হয়েছে,
চলে আসছে তাওজিয়া মিছিল। আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা দেখবেন মহারমের 10 তারিখ হলে দলে দলে রাস্তাঘাটে বের হয়ে যায়, মাথায় ফিতা বেঁধে, লাল ফিতা বেঁধে, বিভিন্ন রঙের কালারের ডিজাইনের ফিতা বেঁধে তারপর রাস্তাঘাটে বের হয়ে তারা কি বোঝাতে চায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক বোঝাতে চায়। প্রকৃতপক্ষে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জন্য শহীদ হয়েছেন সেই কাজটি তারা করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধান পরিচালনার জন্য, আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনার জন্য তিনি শহীদ হয়েছেন, কিন্তু তারা আল্লাহর বিধান থেকে দূরে। এরপরে করে কি এই তাজিয়া মিছিল তো বের করে আবার দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা শিয়া নামধারী, তারা করে কি তাদের শরীরে আঘাত করে, রক্ত বের করে, চাবুক দিয়ে বা বিভিন্নভাবে, অথচ থেকে নেগেটিভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ দাওয়াল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মত নয়, ওই সমস্ত ব্যক্তিরা আমার উম্মত নয়। মান দারাবাল খুদুদা, যারা চেহারায় চাপড়ায়, চেহারার মধ্যে আঘাত করে, ওয়া শাক্কাল জুয়ুবা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ দাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি কর্মকাণ্ডের দিকে আহ্বান করে। বাস্তবে আমরা এগুলি দেখছি, রাস্তাঘাটে বের হয়ে বিভিন্ন রং তামাশা করা শুরু করে, হাই হুসাইন বলে নিজের গায়ে আঘাত করে, তারপর রক্ত বের করে, গাল চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, এই ধরনের কর্মকাণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন আজকে তারা সেগুলোই করছে। তারা আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না, তারা রাসূলের উম্মত কখনোই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমলের কথা বলেছেন সেই আমল যদি আমরা করি তাহলেই প্রকৃত রাসূলের উম্মত হওয়া যাবে, তাহলে প্রকৃত আশিক রাসূল হওয়া যাবে, তাহলে প্রকৃত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আশিক দাবি করা যাবে। কিন্তু যদি আমাদের মন করার মতো কোনো কিছু করে থাকে সেটা আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, বরং এই সমস্ত কুসংস্কার পালন করার জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, জাহান্নামে অবশ্যই যেতে হবে। বিদআতি কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কারণে তাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এজন্য আমাদের সকলকে বিষয়টি বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন মুহররমকে কেন্দ্র করে, বিশেষ করে মুহররম মাসের ফজিলত অত্যাধিকভাবে আমরা জেনেছি, এবং বিশেষ করে এই মাসের 10ম তারিখ অর্থাৎ আশুরার দিন এর ফজিলত অত্যাধিক। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন, তার মধ্যে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। মুসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছেন ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার কারণে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন সিয়াম পালনের জন্য। তো আমরা এই দিনে সিয়াম পালন করব, পাশাপাশি বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب
لي من الصالحين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون